মনে আছে কি ফ্রি ফায়ার ইতিহাসের সেই বীর যোদ্ধার কথা, যে নাকি বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টস কে ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্টেশন করার জন্য নিজের জীবনের শেষ সময়টুকু দিয়ে চেষ্টা করছে। ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশও নিয়ে গেছে। আমাদের নিজেদের পরিকল্পনার বাইরেও যে নিয়তির এক অদ্ভুত পরিকল্পনা থাকে তা আমরা নিজেরাও বুঝতে পারি না। সেই পরিকল্পনার জালে আটকে গিয়ে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে এমনকি বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টস এর একটা নক্ষত্র হারিয়ে গেছে, তার নাম হচ্ছে জেবি চিতা। তখনকার সময় ই স্পোর্টস প্লেয়ারদের মাঝে একটা আতঙ্কের নাম ছিল জেবি চিতা। তখন থেকে এই পর্যন্ত বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটির মধ্যে কতই না স্পোর্টস টিম গড়ে উঠছে, এমনকি কতই না স্পোর্টস প্লেয়ার তৈরি হয়েছে, কিন্তু অডিয়েন্সটা এখন আর আগের মতো এদের মধ্যে স্পেশালিটি কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। তৌহিদুল ইসলাম সিয়াম হার না মানা এক যোদ্ধা, সে অসুস্থ ছিল, এমনকি হাসপাতালে বেডে শুয়েছিল, আর একটা মেজর অপারেশনও হয়েছে। অবাক করা বিষয় হলো তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে। তখনকার সময় একটা টুর্নামেন্ট হয়েছে এফএফবিসি নামে। চিতা এই অসুস্থ শরীর নিয়ে পুরো এফএফবিসি টুর্নামেন্টটা শেষ পর্যন্ত খেলছে। সে হার মানতে রাজি না, সে হার মানতে পারে না। তার ছিল অনেক স্বপ্ন, সে জিতে আসবে, জয় করবে পুরো বিশ্ব, কিন্তু সে পারলো না। তার অসুস্থতার কাছে সে হেরে গেল। তার জীবনের সকল স্বপ্ন তার ফুসফুসের পানির সাথে অটল ঢেউয়ে চলে গেল। সে যুদ্ধ করেছে, জীবনের শেষ দিন পর্যন্ত সে যুদ্ধ করেছে তোমাদের জন্য, আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটির জন্য। মনে রাখবো আমরা তোমায় চিরকাল, মনে রাখবে বাংলাদেশ ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটির সকল প্লেয়ার। ওমর হও, রেস্ট ইন পিস জেবি চিতা। চিতার এমন কি হয়েছিল যে ফুসফুস ছিদ্র করে পানি বের করা লাগলো। তখন তার সাথে দেখা করতে যাই, গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে। তার কপালে আমি হাত দিলাম, হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তাকে আমি জিজ্ঞেস করি, ভাই তোমার কি হয়েছে? তখন সে বলে হাসতে হাসতে, ভাই কিছুই হয় নাই, জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে, ফুসফুস থেকে পানি বের করছে। আমি বললাম হোয়াট? জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে, মানেটা কি? তোমার কি হয়েছে? বলে ভাই আমার এখানে পানি জমছে। আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা? তখন চিতা আমাকে বলে, ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে।